প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহে আমরা হাজির হয়েছি কসবি বার্তার উদ্যোগে বিকাশ টক শোতে। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন, প্রথমেই তার সাথে পরিচয় করে নেওয়া যায়। ম্যাডাম, আপনি যদি বলেন আপনার পরিচয়টা। নমস্কার, আমি তিয়াশা ঘোষ। সম্প্রতি পজিটিভ বার্তার উদ্যোগে সব জায়গায় জায়গায় শান্তিনিকেতন হাট আমাদের চলছে। আমাদের এখানেও সম্প্রতি হাট হয়ে গেল, সেখানে ম্যাডাম উপস্থিত ছিলেন। আমি ম্যাডামকে বলছি যে এই ব্যাপারে দু চার কথা বলার জন্য। ম্যাডাম, যদি আপনি বলেন। হ্যাঁ, আগামী বুধবার রিসেন্টলি আমাদের এখানে হাট উদ্বোধন হলো এবং হাটে সবার পার্টিসিপেশন খুব ভালো ছিল। আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে। প্রচুর নতুন আর্ট বা কলা আমরা দেখতে পেয়েছি। স্টুডেন্টদের মধ্যে অনেকে এসেছিল এবং তারা নিজেদের হাতে করা, হাতের কাজ, ড্রয়িং, হাতে তৈরি উলেন জিনিস, হাতের তৈরি জিনিস অনেক কিছু তারা নিয়ে এসেছিল এবং খুবই সুন্দর ছিল। আমি নিজে তাদের থেকে নিয়েছি, আমরা অনেকেই কেনাকাটা করেছি। এছাড়াও আরও অনেকেই এসেছিলেন, আরও অনেক শিল্প আমরা নতুন নতুন দেখতে পেলাম। তো আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা ম্যাডাম, এখানে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন। হ্যাঁ, সম্প্রতি আমাদের এখানে যে হাটটা হয়েছে সেখানে হস্তশিল্পের সাথে সাথে অনেকে খাবারের দোকানও দিয়েছিল, আর অনেকে খাবারের সাথে সাথে মাটি যে থালা বাসনগুলো হয় তার উপর আর্ট ডেকোর করেছিল। যে যেরকম পেরেছিল সেই নিজের কলাগুলো এই হাটের মাধ্যমে তুলে ধরেছে। সম্প্রতি আমরা চেষ্টা করব আরও আমাদের সাথে আরও অনেকজন আছেন যারা এই হাটে যেন যুক্ত হয়। স্টুডেন্ট থেকে শুরু করে গৃহবধূ থেকে শুরু করে বয়সের ব্যবধান বাদ রেখে যে কোনো মানুষ আমাদের সাথে এখানে যুক্ত হতে পারবেন। এখানে শুধুমাত্র আমরা শুধুমাত্র ফিজিক্যালি সেল করছি তা না, ডিজিটাল মাধ্যমেও কিন্তু আমরা এই ধরনের নিজের আর্ট ফর্মগুলোকে আমরা সেল করতে পারবো। তার সম্পূর্ণ যে জিনিসপত্র বা যে প্রসেসগুলো হবে সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সবাইকে জানিয়ে দেবো। সেই প্ল্যাটফর্মটা আমরা চাই সবার কাছে যেন উন্মুক্ত হয়ে যায়। তো এই বলে আজকে এই হাটের কথা যেটা বলছিলাম, সেখানে সবাই যেহেতু যুক্ত হতে পারবে। আচ্ছা ম্যাডাম, আপনি কি কোনো রকম কোনো আর্ট ফর্মের সাথে যুক্ত বা আপনি কোনো আর্টিস্টিক আপনার কোনো সাইড আছে থাকলে কি একটু জানেন? হ্যাঁ, অবশ্যই। আমি নিজে ড্রয়িং করতে পারি এবং আমিও মাটির থালায় পেন্টিং এবং হ্যান্ড পেপার ক্রাফটিং আমি পারি। আমি পেপার দিয়ে বিভিন্ন, যেমন বুলেট বাইক, তারপরে টেডি বিয়ার, এগুলো বানাই। আমিও চাইবো ভবিষ্যতে যে আমি এগুলো বানিয়ে এই হাটের সাথে যুক্ত হতে পারি, যাতে আমি আমার প্রতিভাটা সবাইকে দেখাতে পারবো। আর সবাই জানবে যে আমার কাজটা সবার ভালো লাগলে আমার উৎসাহটাও আমার বাড়বে। তো আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং এটার ক্ষেত্রে একটা জিনিস বলবো যে ম্যাডাম, আপনি যেরকম এই জিনিসটা নিজের শখে করেন বা এজ এ ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ সাইড দেখানোর জন্য করেন, অনেকেই থাকে যারা হয়তো এই জিনিসটা শিখতে চায় কিন্তু শেখার উপায় পায় না, শুধুমাত্র ইউটিউব বা কোনো রকম কোনো মিডিয়ার মাধ্যমে তারা ব্যবহার করে। এবার কোনো স্টুডেন্ট যদি বা কেউ যদি আপনার কাছে শিখতে চায়, আপনি তাদেরকে হয়তো হেল্পও করতে পারবেন। সেই অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিসই হচ্ছে, কেউ যদি কোনো কিছু শিখতে চায় সে শেখার জন্য সে কিন্তু একটা রাস্তা পেয়ে যাচ্ছে, একটা মেন্টর হিসেবে একজনকে পাচ্ছেন যে সেই জিনিসটা দেখাতে পারবে, প্লাস তার সাথে তার ক্রিয়েটিভ সাইডটাকে অ্যাজ আ আর্নিং হিসেবেও সে ব্যবহার করতে পারবে। তো এই হাটের উদ্যোগটা খুবই ভালো। আর আমাদের এখানে হাট উদ্বোধন করার জন্য অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসেছিলেন, তারাও এখানে এসে কেনাকাটা করেছেন এবং এটা নিয়ে অনেক কথা বলেছেন। এবং আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেক সপ্তাহে এই হাটটাকে আরও বেশিভাবে প্রচার করার। তো আপাতত আমরা এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ।